বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ৩৮,০০০-এরও বেশি ভোটে জয়ী হন তিনি। জয়ের শংসাপত্র তাঁর হাতে তুলে দিলেন রানাঘাটের মহকুমা শাসক। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে আজ ফলাফল। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ৩৯,০৩৮টি ভোট পায়, এরকমই জানালেন। কি বললেন আমাদের আটলাসের ক্যামেরায় মুখোমুখিতে শুনে নিন। এই জয় রানাঘাট দক্ষিণবাসীর জয়, নদিয়াবাসীর জয়। এই জয় মতুয়াদের জয়, এই জয় রাজবংশীদের জয়, এই জয় এসসি এসটি ওবিসি সারা পিছিয়ে পড়া অংশের মানুষের জয়। এই জয় সার্বিকভাবে নদিয়াকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জয় এবং সর্বোপরি আমার দলনেত্রী, আমাদের সকলের অভিভাবিকা মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের জনপ্রিয় নেতা, যুব নেতা, আমাদের পথপ্রদর্শক অভিষেক ব্যানার্জি। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যা সমস্যা হয়েছে সেটা আমরা জানিয়েছি। যেমন অলরেডি আমি জেলা একটু ধরে থাকবেন, একটু ধরে থাকবেন। দুজনে দুপাশে চলে গেলে খুব ভালো হতো। বেরিয়ে গেলেন, কি বলবেন? ফোনটা দেখি, কি বলবেন? দেখাচ্ছে। আমরা বলতে চাই যে আমরা লোকসভা থেকে বিধানসভা উপনির্বাচন পুরোটাই আমাদের তরফ থেকে নো ভায়োলেন্স সেই রুলসে আমরা বিশ্বাস করে করিয়েছি। বিভিন্ন জায়গায় উগ্র গেরুয়া জঙ্গিরা ঢুকেছে, তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে, কোথাও কোথাও আমাদেরকে ডিফেম করার চেষ্টা করেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট লোকসভা থেকে বিধানসভা উপনির্বাচন রানাঘাটের ক্ষেত্রে সকলে অবাধে ভোট দিয়েছেন, অবাধে গণনা হয়েছে। মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। মনোজ কুমার বাবু বললেন তিনি ভোটের সময় হিংসা, তাদের বিক্রি কর্মীদের মারধর করে, যে বাড়িঘর ভাঙচুর করে, কি বলবেন? হিংসায় আমরা বিশ্বাস করি না, হিংসায় আমরা বিশ্বাস করি না। কারণ কি, মনোজদা অত্যন্ত একজন সৎ নিষ্ঠাবান মানুষ বলে আমি মনে করি ব্যক্তিগত জীবনে। তবে হারার পর একটা কষ্ট হয়, গ্লানি আসে, একটা বুক ফাটা যন্ত্রণা আসে। সেই জায়গা থেকে কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে অনেক রকম বাজে কথা বলতে হয়। দেখুন, বললেন মুখ্যমন্ত্রী এই জয়, মুখ্যমন্ত্রীর জয়, এই জয় অভিষেকের জয়, তিনি সাফ জানিয়েছেন মুকুটমণি অধিকারী। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস।